স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে হচ্ছে আমি রাজীব জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে জিয়া উদ্যান পরিণত হয় স্মরণ ও শ্রদ্ধার এক মিলন মেলায়। এ সময় শহীদ জিয়ার দীক্ষায় দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে আসেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের কর্মীরা স্বাগত জানান তাঁকে। দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা জানান। এরপর কবর জিয়ারত শেষে মোনাজাতে অংশ নিয়ে শহীদের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব সহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, দলের জ্যেষ্ঠ নেতারা। শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পতিত আওয়ামী লীগ সরকার এ দিনটিও তাদের স্বাভাবিকভাবে পালন করতে দেয়নি। শহীদ জিয়ার দেখানো পথে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। একদিকে রাজনৈতিক সংস্কার, বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বক্সাল থেকে ফিরিয়ে নিয়ে আসা, অন্যদিকে অর্থনীতি একটা মুক্ত বাজার অর্থনীতি চালু করা ছিল আমাদের এই বাংলাদেশের পরিবর্তনের প্রথম ধাপ বলে আমি মনে করি। আমরা এখানে আসি জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নেতৃত্ব দিয়ে গেছেন জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য, অগ্রগতির জন্য, গণতন্ত্রায়নের জন্য, সেটাকে স্মরণ করার জন্য। এদিকে সকাল থেকে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়। দেশের প্রতি শহীদ জিয়া রহমানের যে ভালোবাসা, সেইভাবেই আমরা সকলে সেটাকে বুকে ধারণ করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষকে আমরা উপহার দেব। নারীর উন্নয়নের জন্য আজকে আমরা যে নারীরা যে বাংলাদেশে যতটুকু শিক্ষিত বলেন, বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সব কিন্তু ওই সূচনা লগ্ন কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে ঘটেছিল। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণের জন্য সমাধিস্থল উন্মুক্ত করে দেয়া হয়। এরপর ঢাকা মহানগরের উত্তর দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র, খাদ্য বিতরণ করেন প্রধানমন্ত্রী। এই সময় শুধু সরকার এবং দল নয়, সামর্থ্য থাকলে ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যের হাতে মর্মান্তিকভাবে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে দেশের সর্বস্তরের জনগণ গভীর শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসার সাথে স্মরণ করেছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দলের পক্ষ থেকে রাজধানীতে ছিল নানা আয়োজন। অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয় খাদ্য ও বস্ত্র। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জিয়া উদ্যানে বাবার কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী রাজধানীর উত্তর ও দক্ষিণে ১৬টি জায়গায় দোয়া মাহফিল এবং অসহায় মানুষের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন। এ সময় সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় সরকারকে সাহায্য করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেকটি নেতাকর্মী যেখানে যে অবস্থায় থাকুন না কেন, প্রত্যেকে যদি আমরা সঠিকভাবে দেশ পরিচালনা যারা করছে, প্রশাসন সকলকে একজন নাগরিক হিসেবে সহযোগিতা করি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই মৃত্যু বার্ষিকী বা শাহাদাত বার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এ সময় দেশ গঠনে জিয়াউর রহমানের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু সরকার এবং দল নয়, সামর্থ্য থাকলে ব্যক্তিগত উদ্যোগেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। আসুন আমরা আজকে যে সকল মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি, আমরা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একই সাথে তাদেরকে সহযোগিতা করতে পারি। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ।
বিকেলে ধানমন্ডির ৭ মসজিদ রোডের অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। শনিবার সকালে প্রথম ফ্লাইটে ঢাকা পৌঁছান ৪১৯ জন। দিনভর ১৩টি ফ্লাইটে দেশে ফিরছেন মোট ৫,৪34 জন হাজি। হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী ১ জুলাই। এর আগে সৌদি আরবে স্থানীয় সময় রাত ১২টা ১০ জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। প্রথম দিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫,৪34 জন হাজি। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরব পৌঁছায় ২১ মে। এবছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট। ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে চলছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা অভিযান। সকাল থেকে কোরবানির বর্জ্য অপসারণে ব্যস্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির কর্মীরা। এতে আগের রূপে ফিরতে শুরু করেছে নগরী। তেজগাঁও, গুলশান, কাকরাইল, মালিবাগ, সূত্রাপুর, ধোলাইপাড় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে পরিচ্ছন্নতা অভিযান। এর আগে কোরবানির প্রায় শতভাগ বর্জ্য অপসারণের দাবি করেন ঢাকার ২ সিটির প্রশাসক। পূর্ব ঘোষিত সময়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরুর ৮ ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণে এবং ১২ ঘন্টার মধ্যে ঢাকা উত্তরের বর্জ্য পরিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এবছর কোরবানির বর্জ্য অপসারণে ২ সিটির ২৯,০০০ পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। কোরবানির পশুর বর্জ্য অপসারণী অভিযান সম্পর্কে আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাহিনুল ইসলাম রিঙ্কু। রিঙ্কু, আমাদেরকে জানাবেন যে এতে তৃতীয় দিনে আসলে পশু কোরবানি চলছে এবং ২ সিটি কর্পোরেশন ইতিমধ্যেই তাদের শতভাগ পরিচ্ছন্নতার ঘোষণা দিয়েছেন। আসলে সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে দেখুন, আমরা কিন্তু কুরবানির দিন থেকে শুরু করে আজকে পর্যন্ত, যেহেতু আজকেও কিন্তু পুরান ঢাকার বেশ কয়েকটি জায়গায় কোরবানি দেওয়া হয়েছে, আমরা কিন্তু এই যে ৭২ ঘন্টা বলা যায় যে গত ৩ দিন, ঈদের দিন থেকে আজকে ঈদের তৃতীয় দিন, কোরবানির যে বর্জ্য অপসারণ সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেগুলো কিন্তু আমরা খেয়াল করেছি এবং দেখেছি যে তারা কিন্তু ৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা, অর্থাৎ বলা যায় যে রাত ২টার মধ্যে, ঈদের দিন এর পরের দিন রাত ২টার মধ্যে কিন্তু